ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভ্রমণ শুধুমাত্র একটি সময় কাটানোর অজুহাত নয়, ভ্রমণ আসলে তাদের জীবনকে সচল রাখার রসদ। তাই আমরা সকলেই যখনই সুযোগ পাই বেরিয়ে পড়ি অচেনাকে চিনতে, না দেখাকে দেখতে, প্রকৃতির আরও কাছে নিজেকে খুঁজতে। আর আজ এমনই একটি জায়গায় তোমাদের নিয়ে যাব যেখানে তোমরা অনুভব করবে প্রকৃতিকে নিজের মতো করে, যার রাস্তার প্রতিটি বাঁকে রয়েছে সবুজের হাতছানি, যেখানে কোনায় কোনায় লুকিয়ে রয়েছে নানান ধরনের নানান আকারের সুদৃশ্য জলপ্রপাত। আর এই যাত্রাপথের প্রথম ভাগে রেলযাত্রার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মন ছুঁয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের এবারের গন্তব্য জলপ্রপাতের শহর রাঁচিতে। আর তোমরা যারা এই চ্যানেলে একদম নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে চলো শুরু করি আজকের জার্নি। সবাইকে হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা, আমি তন্ময়। সফরনামা চ্যানেলে আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাব আমরা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাঁচি, যেটা কম বেশি সবারই পরিচিত একদম। তো সেটাই আমরা দুদিন এই ট্রিপটা ঘুরবো, কোথায় কোথায় যাব সব আপনাদেরকে ডিটেলস শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সফরনামা। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। জাস্ট এসে পৌঁছলাম। আমাদের ট্রেন আছে রাত 9:10-এ, আমি সেটা ডিটেলসে পুরো দেখাবো। একদম তাড়াহুড়ো করে চলে এসেছি স্টেশনে। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তো আপনারা যারা আসবেন হাতে সময় নিয়ে বেরোবেন অবশ্যই। তো চলুন স্টেশনের ভেতরে ঢুকি। আমাদের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। কী ট্রেন আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন ভেতরে যাওয়া যাক, চলুন। এই হচ্ছে এই মুহূর্তে হাওড়া রেলওয়ে স্টেশনের অবস্থা। প্রচণ্ড ব্যস্ততম একটা স্টেশন, এখনও ব্যস্ত। আজকে হচ্ছে জুলাই মাসের 18 তারিখ। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। তো এইখান থেকে আমাদের 22 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা এন্ট্রি করব। এই হচ্ছে ফুডকোর্টের পাশ থেকে এন্ট্রেন্স, এখান থেকে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরের অবস্থা, লোকারণ্য, প্রচুর লোক এখানে। এই হচ্ছে আমাদের ট্রেন 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস, জাস্ট প্ল্যাটফর্মে দিয়েছে। এগুলো সব এসি কোচ। আমাদের কোচ নাম্বার হচ্ছে S2 স্লিপার। তো অনেকটাই সামনে এগোতে হবে। এটা হচ্ছে B5 মানে এসি। প্রচুর ভিড়, ট্রেন অনেকক্ষণই দিয়ে দিয়েছে। আমাদের অনেকটা লেট হয়েছে, বাইরে জ্যাম ছিল বলে রাস্তায়। এই শুরু হলো স্লিপার কোচ। আমাদের কোচ অনেকটাই আগে, অনেকটাই হাঁটতে হচ্ছে। এই হচ্ছে S5 আর আমাদের হচ্ছে S2, অনেক সামনে আমাদের। এই হচ্ছে আমাদের কোচ S2। জাস্ট আমরা ট্রেনে লাগেজ রাখলাম, লাগেজ রেখে বাইরে জাস্ট বেরিয়েছি। আর 10 মিনিট ট্রেন ছাড়বে। একদম লাস্ট মোমেন্টে সে ট্রেন ধরেছি আমরা। আপনারা একটু হাতে টাইম নিয়ে আসবেন। তো এবার যে কথাটা বলার ছিল, যে ট্রেনটা হচ্ছে হাওড়া রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস। তো এটা রোজ রাত্রের 9:10-এ ছাড়ে হাওড়া থেকে। আর পরের দিন সকালে 5:20 নাগাদ রাঁচিতে ঢোকায়। তো মোটামুটি খুব ভালো টাইমিং ট্রেনটা, একদিন উইকেন্ড কাটানোর জন্য স্পেশালি খুব ভালো টাইমিং। তো আপনারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। আমি ট্রেনের যা ভাড়া সমস্ত কিছু স্ক্রিনে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আর আমরা স্লিপার ক্লাসে টিকিট কেটেছি, তো আমাদের S2-তে টিকিট পড়েছে, সিট পড়েছে। তো আমাদের এই স্লিপার ক্লাসের ভাড়া পড়েছে 255 টাকা করে, একদম রিজনেবল প্রাইস, কোনো সেরকম একটা গায়ে লাগে না। আর এসিতে থার্ড এসি ভাড়া হচ্ছে 695 টাকা। আপাতত যা বুঝছি ট্রেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবারে ব্যাপার হচ্ছে যত রাত বাড়বে কেমন থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ট্রেনটার টাইমিংটা খুব ভালো। অন্যান্য অনেক ট্রেনই আছে হাওড়া থেকে রাঁচি যাওয়ার, আমি সেই ট্রেনের লিস্টগুলো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, চেক করে নিতে পারো তোমরা। বাট এই ক্রিয়া যোগা এক্সপ্রেস সবচেয়ে বেস্ট ট্রেন। এই ক্রিয়া যোগা এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই চলে। তো আপনারা খুব রাঁচি প্ল্যান করলে খুব সহজেই আপনারা যেতে পারবেন, স্পেশালি উইকেন্ডে। মোটামুটি রাত্রিবেলা হাতে সময় নিয়ে একটু বেরোবেন। রাত 9:10-এ ক্রিয়া যোগা এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে। আর পরের দিন সকালে পৌঁছায় রাঁচিতে 5:20 নাগাদ। ট্রেন ছেড়ে দিলে একদম পাক্কা 9:10-এ, একদম লেট নেই।
এই হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো ক্রিয়া যোগা এক্সপ্রেস টুয়ার্ডস রাঁচি। একদম টাইমে ছেড়েছে, কোনো লেট নেই। দেখা যাক কালকে কখন পৌঁছায়। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম। ব্যস্ততম রেলওয়ে স্টেশন দেখেই বোঝা যায়, একের পর এক ট্রেন বেরোচ্ছে আর ঢুকছে। বেসিন আছে, কল দিয়ে জল পড়ছে, খুব অল্প জল পড়ছে। আচ্ছা, বাথরুম মোটামুটি ক্লিনই আছে, ঠিকঠাকই আছে, খুব একটা নোংরা নেই, না ভালোই পরিষ্কার আছে। কল রয়েছে, জল পড়ছে, নিচটাও পরিষ্কারই আছে। এটা বাংলা আছে, ওদিকে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে ডাস্টবিন দিয়ে দিয়েছে, আর এদিকে ইলেকট্রিক পুশ আছে, ফ্ল্যাশ। সো মোটামুটি বাথরুম পরিষ্কারই আছে, বাথরুম নিয়ে কোনো প্রবলেম নেই। এখন ক্রস করলাম দাসনগর। চলে এসেছি আমাদের প্রথম হল্ট মেচেদা। মেচেদা স্টেশন, এইখানে ট্রেনটা দাঁড়াবে মোটামুটি 5 মিনিট। বেশি দোকান এখানে নেই, দোকানই নেই মোটামুটি। ওইদিকে একটা ছিল, এদিকে দোকান নেই কোনো। তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম মেচেদা স্টেশন, প্রথম হল্ট আমাদের ট্রেনের। এরপরে ট্রেন ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে খড়গপুর। এই হচ্ছে মেচেদা স্টেশন। এখন বাজে রাত 10টা 20, মোটামুটি 10 মিনিট লেটে ঢুকেছে ট্রেন। এখানে 10টা 8-এ ঢোকার কথা ছিল, 12 মিনিট লেট আছে। এই হচ্ছে মেচেদা স্টেশন। আর এই ট্রেনটা হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যেতে মোটামুটি 13টা স্টেশনে হল্ট করে। তো এই প্রথম হল্ট হচ্ছে মেচেদা, আর এর পরের হল্ট হচ্ছে খড়গপুর। তো রাতের ট্রেন, সেরকম কিছু দেখানোর নেই, তাও চেষ্টা করবো যেটুকু দেখাতে পারি। মেচেদা স্টেশন এখন মোটামুটি ফাঁকাই, রাত হয়েছে। তো এখন এই মেচেদা স্টেশন থেকে ট্রেনে উঠে গিয়ে এখন মোটামুটি আমরা ডিনার করে নেব। ডিনার করে নিয়ে, কেননা এখনই দেখছি মোটামুটি সবাই লাইট অফ করে দিয়েছে, শুয়ে পড়ছে, তো ডিনারটা করে নিতে হবে। আর আমাদের এই ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেসে প্যান্ট্রি কার্ট নেই। তো এই একটা সমস্যা আছে, যারা যারা খাওয়ার মানে ভাবছেন কিছু পাবেন না, তারা অবশ্যই দোকান থেকে কিনে নিয়ে উঠবেন যদি সময় পান, কেননা এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ট নেই। ট্রেন ছেড়ে দিয়েছে, হুইসেল মারছে, তো এখনই ছাড়বে ট্রেন। 130-এ ট্রেন চলছে এখন প্রায়। তো এখন জাস্ট এসে পৌঁছালাম খড়গপুর, আমাদের সেকেন্ড হল্ট। ক্রিয়া যোগা এক্সপ্রেসের সেকেন্ড হল্ট হচ্ছে খড়গপুর। তো খড়গপুরে জাস্ট ঢুকলাম, আর ট্রেন একদম এখন রাইট টাইমেই আছে, একদম অন টাইমে ঢুকেছে পুরো। 10 মিনিট লেট ছিল, সেটাকে মেনটেন করে একদম পাক্কা টাইমে ঢুকিয়ে দিয়েছে পুরো। এখন বাজে 11টা, আর এখানে 5 মিনিট দাঁড়াবে ট্রেন। এই হচ্ছে খড়গপুর স্টেশনের রাত্রের সিনারিও। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে 5 মিনিট থেকে, এখানে 6 মিনিট হল্ট আছে, 6 মিনিট দাঁড়িয়ে এখান থেকে আবার ছেড়ে যাবে। এরপরের
স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম। এই হচ্ছে এই মুহূর্তে রাতের খড়গপুর স্টেশন। আজকে 18ই জুলাই, এখন বাজে রাত 11:05। এখান থেকে কিছু সংখ্যক যাত্রী উঠছে, বাট বেশি যাত্রী নেই। আর এই ট্রেনে কিন্তু আবারও বলছি প্যান্ট্রি কার্ড নেই। অবশ্যই এই ট্রেনে যারা আসবেন তো সাথে খাবার নিয়ে আসবেন, নাহলে দোকান থেকে কিনে নেবেন। ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই। আর এই খড়গপুর স্টেশনে আপনারা মোটামুটি খাওয়া দাওয়া করার জন্য কিছু দোকান পেয়ে যাবেন এখানে ভালোই। তো এখান থেকে চেষ্টা করবেন খাবার নিয়ে নেওয়ার, বা অথবা আপনারা ক্যাটারিংয়ে অর্ডার করে দিতে পারেন আইআরসিটিসি অ্যাপ থেকে বা জোম্যাটো থেকে, যেখান থেকেও এখানে খাবার ডেলিভারি দেয় খড়গপুর থেকে। তো এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। যদি খাবার না এনে রাখেন আপনারা এখানে খাবার পেয়ে যাবেন। আর যেমনটা আমরা বলছিলাম, এবারে আমাদের গন্তব্য হচ্ছে রাঁচি, জলপ্রপাতের শহর, দ্য সিটি অফ ওয়াটারফলস। তো এখন আছি হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেসে। কালকে সকাল 5:20 নামাবে আমাদের রাঁচিতে। তো দেখা যাক লেট পড়ে কিনা। এখনও পর্যন্ত লেট নেই, যদি যেটুকু লেট ছিল মেকআপ করে দিয়েছে। এখন আছে খড়গপুর স্টেশনে। তো এই মুহূর্তে শুয়ে পড়বো, কেননা রাত্রের দেখানোর মতো কিছুই নেই, চারদিকে অন্ধকার। যা দেখাবো কালকে সকাল। তো এখন যাই, শুয়ে পড়ে একটু রেস্ট নিই, কাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 5:15। একটু আগে সকালের আলো ফুটেছে, আর সকালের আলো ফোটার সাথে সাথে বাইরের এই দৃশ্য অসাধারণ। রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, আর সকাল হতেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে, অসাধারণ অসাধারণ। চারিদিক সবুজ, বর্ষায় এই রূপ একমাত্র তোমরা দেখতে পারবে। এত অসাধারণ লাগছে, পুরো গ্রিন চারিদিক। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে। কিছুটা সোনালি রং ধরেছে, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একদম সকাল সকাল। অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। চারিদিক সবুজ। আর আমাদের ট্রেন প্রায় 35 মিনিট মতো লেট চলছে। দেখা যাক কতক্ষণে ঢোকায় রাঁচি। বাট এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এত সুন্দর ট্রেনটা টার্নিং নিচ্ছে। পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা। সো এখন জাস্ট এসে পৌঁছলাম তাঁতিসিলওয়াই রেলওয়ে স্টেশন। এর পরের স্টেশনটাই হচ্ছে রাঁচি। তো ফাইনালি মোটামুটি চলেই এসেছি, 20 মিনিট মতো লেট আছে, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে তাঁতিসিলওয়াই রেলওয়ে স্টেশন। এখন বাজে সকাল 6:45, 5:48 বাজে।
এর পরের স্টেশনই হচ্ছে রাঁচি, আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 1 মিনিট। খুব সুন্দর স্টেশনটা, আর আজকে বৃষ্টি নেই, পরিষ্কার আকাশ, জানি না পরে বৃষ্টি হবে কি না। খুব সুন্দর ওয়েদার, আর এখান থেকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে দেখালে আমি তোমাদেরকে, অসাধারণ। যারা যারা রাঁচি প্ল্যান করছো তারা অবশ্যই একবার বর্ষাকালে রাঁচি প্ল্যান করবে। শীতকালেও ভালো লাগে, বাট বর্ষাকালটা বেস্ট। এই প্ল্যাটফর্মটা নতুন রিনোভেশনের কাজ চলছে, দেখে বোঝা যাচ্ছে। তাতে সিলভাই। সো ফাইনালি মোটামুটি আমরা এসেই গেছি। এর পরের স্টেশনই রাঁচি। ফাইনালি রাঁচি জাংশনে নামলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, ওখান থেকে বেরিয়ে আমাদেরকে 1 নম্বর থেকে বেরোতে হবে, মেন গেট থেকে। তো 1 নম্বরেই যাচ্ছে এখন। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের থেকে মেন এন্ট্রেন্স আছে বেরোনোর। সো এই আমরা রাঁচি স্টেশনের বাইরে বেরোলাম। হচ্ছে রাঁচি স্টেশন, খুব সুন্দর স্টেশনটা। তো এখন আমরা হোটেল বুক করব। তো আমাদেরকে যেতে হবে বেরিয়ে এই বাঁদিকের রাস্তা ধরে, ওই দিকটাতেই সব হোটেল। এই স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকটায় বরাবর হাঁটতে হবে, তারপরে ওই দিক থেকে সব হোটেল পাবেন। তো এই যে স্টেশনের বাঁদিক দিয়ে আমরা যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছুটা, 5 থেকে 6 মিনিট হাঁটলেই বুঝতে পারবেন। 5 থেকে 6 মিনিট হাঁটলেই আপনারা সব এদিক থেকে হোটেলগুলো বুঝতে পারবেন। একদম সামনাসামনি, স্টেশনের সামনাসামনি সব হোটেল আছে। এটা মেন রোড, স্টেশন কানেক্টিং। আর এখানে প্রচুর টোটো অটো রয়েছে, যদি মনে করেন টোটো করে যাবেন সেটাও করতে পারেন। এই যে এই রাস্তাটা বরাবর সোজা চলে গেলেই এখানে প্রচুর হোটেল পাওয়া যাবে সামনের দিকে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাচ্ছি হোটেল খোঁজের উদ্দেশ্যে। হোটেল বুক করা নেই আমাদের এখন, আমাদের হোটেল গাড়ি কিছুই বুক করা নেই। এখন আমাদের হোটেল খুঁজতে হবে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। সামনে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে গাড়ি নিয়ে না, আপনারা পায়ে হেঁটে আপনারা বুকিং না করে আসলেও হবে, কোনো ব্যাপার না। এখানে এসে ইনস্ট্যান্ট হোটেল পেয়ে যাবেন, প্রচুর হোটেল আছে সামনে, ভর্তি হোটেল। তো ওখানে গিয়ে নিজেদের সাধ্য মতো রেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি কত করে পাওয়া যায় হোটেল। এই হচ্ছে গুরুদ্বারা। এই গুরুদ্বারাটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। এখানের পর থেকে সব হোটেল শুরু, এখানে সব হোটেল পরপর। স্টেশন থেকে বেরিয়ে ওই বাঁ হাতের রাস্তাটা ধরে মোটামুটি হেঁটে গুরুদ্বারার পরে একটা গলিতে আমরা ঢুকেছি। সামনে এখানে প্রচুর হোটেল, আমি দেখাচ্ছি। এখানে প্রচুর হোটেল রয়েছে, এই চারিদিকে হোটেলগুলো সব হোটেল। আর ওই মেন রাস্তা থেকে আমরা বাঁদিকে ঢুকলাম, ওই পিছনে সামনেই এইটা হচ্ছে স্টেশন। স্টেশনের এদিক থেকে এদিকে প্রচুর হোটেল, এদিকে হোটেল। এইখানে গেছিলাম আমরা, এখানে অনেকটা রেট বলছে, 2000 টাকা করে বলছে। আর আমরা যাচ্ছি এই হোটেলটায়, হোটেল ব্লিস রিজেন্সি। এখানে রেটস এসি রুমস 1000 টাকা করে পার নাইট। আর এদিকেও প্রচুর হোটেল আছে। এটা একটা বাঙালি হোটেল দেখতে পাচ্ছি, হোটেল ফ্রিজ। তা আমরা নিয়েছি এই হোটেলটা, এখন চেক ইন করছি, আমি রুম দেখাচ্ছি। এটা রিসেপশন, শুভ চেক ইন করছে ওখানে আমাদের। লিফট ফেসিলিটি আছে। আর আমি রুম উপরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে হোটেলটা নিয়েছি হোটেল ব্লিস রেজেন্সি, সেখানে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। যে রেটটা পড়েছে, রেটটা হচ্ছে 1000 টাকা করে পার নাইট। তো একদম রিজনেবল রেটে পাওয়া গেছে এসি রুম, ঠিক আছে। তো আমি রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম, রুমের সাইজ হচ্ছে এরকম, একদম কম্প্যাক্ট রুম, একটা ছোট্ট কাট্টের মধ্যে। জাস্ট এক রাত থাকার জন্যই আমরা নিয়েছি। কালকে তো চেক আউট করে যাবো, কালকে রাতে থাকতে হবে না। হ্যাঁ, মোটামুটি পরিষ্কারই আছে।
এই হচ্ছে খাট, দুজনের শোয়ার মতো একটা খাট রয়েছে, ওদিকে বেড সাইড টেবিল করা আছে, চার্জিংয়ের জায়গা করা আছে, এদিকে টিভি আছে, এসি আছে, এদিকে একটা সোফা করা আছে, বাট সোফাটার অবস্থা খুব একটা ভালো নেই, ছিঁড়ে গেছে। এই হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার, গিজারও আছে, শীতকালে আসলে প্রবলেম হবে না। আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। তো এই হচ্ছে ওভারঅল একটা রুমের ভিউ। এইটাই আমাদের হোটেলের ডিটেলস। আর আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, কলকাতা থেকে রাঁচি এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বে তোমরা দেখবে রাঁচির সাইট সিইং ডিটেলসে। তো সমস্ত ডিটেলস দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর চ্যানেলটিকে কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। একদম। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।